বৈদ্যরাজ মশাইকে তো চেনা চেনা লাগছে, কিন্তু আমার মনে পড়ছে না যে এনাকে কোথায় দেখেছি। লাভা পান করলে ভয় করেনি তোমার? তোমার প্রাণও যেতে পারত। এবার ঔষধ পান করতে হবে তোমাকে। বৈদ্যরাজ মশাই, আপনি যেরকম ওষুধই দিন না কেন, মিষ্টি বা তেতো, আমি খেয়ে নেব। আমাকে এই অবস্থায় দেখে মায়ের কষ্ট হচ্ছে, আর পিতাও ব্যাকুল হয়ে পড়েছে। ওনার ব্যাকুলতা সমাপ্ত করে দিন, ব্যাস। নিজের মাতা পিতার ব্যাকুলতা দূর করতে চাও? আমার ঔষধ তোমাকে সুস্থ করে দেবে। কিন্তু তার পূর্বে আমায় কথা দাও যে সর্বদা তোমার মাতা পিতার কথা শুনবে। আমি কথা দিলাম। শুয়ে পড়ো বালক। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। मूल ने हर लिया अंश का ताप, जटा के जल से करते उपचार। अद्भुत लीला शिव शक्ति की, हर लिया अंश का सब विकार। मात और पिता है भावुक, देख कर हनुमान आगत ताप। हनुमान है अब ताप रहित, रहे निरोगी अंजन पुत्र का शरीर। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। গৌরী, কমণ্ডলু থেকে জল পান করাও বালককে। পান করো পুত্র। কিচ্ছু হবে না বৈদ্যরাজ, ওর মুখ থেকে শুধু আগুনই বেরোবে, বুঝলি অতি বল? পালিয়ে যা, পালিয়ে যা অতি বল। আবার তুই না ফেসে যাস। তোর যদি এই আগুন গায়ে লেগে যায় তাহলে। এবারে তো আগুন বেরোলো না। তুমি তো সুস্থ হয়ে গেছো। আর একটু পান করেন না এই
আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর মায়ের চিন্তা দূর হয়ে যাবে। আর নয়, অধিক ঔষধি হোক, ভোজন হোক, প্রেম হোক, শত্রুতা হোক, জ্ঞান হোক, অথবা কোনো অন্য বস্তুই হোক, অধিক সর্বদা ক্ষতির কারণ হয়ে ওঠে। যদি এক ঢোকে তুমি সুস্থ হয়ে ওঠো, তার থেকে অধিক যত ঔষধি গ্রহণ করবে সেটা ব্যর্থ হয়ে যাবে, আর সেটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে। সেই জন্য সর্বদা সঠিক মাত্রা বজায় রাখবে। আমি বুঝে গেছি, আমি অধিক মাত্রায় লাভা পান করে নিয়েছিলাম। লাভা কোনো পান করার পদার্থ নয় বালক। গৌরী, ওর শরীরে তাপ পরীক্ষা করো। দাঁড়ান, মাও আমাকে স্পর্শ করেছিল, ওনার হাতেও তাপ লেগে গিয়েছিল। যদি আপনারও। আমার কিচ্ছু হবে না পুত্র। আমার কিচ্ছু হলো না। এবার তুমি মাকে যে শপথ দিয়েছিলে তোমাকে না ছুতে, সেটা ভেঙে ফেলো। এবার আপনি আপনার পুত্রকে স্পর্শ করতে পারেন। মা, আমি তোমাকে কখন থেকে জড়িয়ে ধরতে চাইছিলাম। বৈদ্যমশাই, আপনি আমাদের পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। ঈশ্বরের রূপ ধরে এসেছেন আপনি। এখন বালকের বিশ্রামের প্রয়োজন। ওকে ঘুমোতে দিন, সকালের মধ্যেও পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। আপনার জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেদের ধন্য মনে করব। দয়া করে আজ্ঞা দিন, আমরা ঠিক কি দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি। শুল্ক ভবিষ্যতে কখনো চেয়ে নেব। এবার আমাদের আজ্ঞা দিন। বৈদ্যনাথ মশাই, আপনি আমাদের হনুমানকে জীবন দান দিয়ে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। আপনার শুল্কের জন্য আমি আমার আঁচলে গিঁট বেঁধে রাখছি। যখনই আপনি বলবেন, আপনি যাই বলবেন, যদি তা আমাদের সামর্থ্যে থাকে তাহলে আমরা আপনাকে অবশ্যই তা দেব। আপনাদের কল্যাণ হোক।
নারায়ণ নারায়ণ, কি দৃশ্য দেখলাম! আহা! রুদ্রাংশকে স্বয়ং রুদ্র তার জটায় অবস্থিত গঙ্গার জলধারায় স্নান করিয়ে দিচ্ছেন। দেবর্ষি, পুণ্য সলীলা গঙ্গা তো দৈহিক, দৈবিক আর ভৌতিক, এই তিন তাপকেই হরণ করতে চলেছেন। হনুমানের তাপ তো সমাপ্ত হবারই ছিল। আর দেবর্ষি, আপনি দেখেননি মহাদেব তো আজ হনুমানকে স্নান করিয়ে এমন আনন্দিত হচ্ছিলেন যেমন স্বয়ং পিতা নিজের পুত্রকে স্নান করিয়ে আনন্দ পেয়ে থাকেন। হ্যাঁ প্রভু, প্রথমে স্নান করালেন, তারপর মাতা পার্বতী তার কমণ্ডল থেকে অমৃত পান করালেন। হনুমান, তোমার মতো সৌভাগ্য তো আর কারো নেই। নারায়ণ নারায়ণ। মা, ওনাদের দুজনকে চেনা চেনা মনে হচ্ছিল। আর ওনারা যে আমাকে জল পান করালো, অমন জল আমি আজ পর্যন্ত পান করিনি। ওষুধ তো তাই পুত্র। মা, ওটা চিনির মতো মিষ্টি ছিল। কিন্তু উনি কি করে জানলেন যে আমি তোমাকে শপথ দিয়েছিলাম স্পর্শ না করার জন্য? এবার তুমি মাকে যে শপথ দিয়েছিলে তোমাকে না ছুতে, সেটা ভেঙে ফেলো। এবার আপনি আপনার পুত্রকে স্পর্শ করতে পারেন। ओम कुज्जकु प्रभोवपि त्वं मंगल परिगद्यसे अमंगलम निहत्याशु सर्वदा यच्छ मंगलम स्वाहा स्वाहा। দশানন, দেখতে পাচ্ছ আকর্ষণ কবচকে? আমার তপবল প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। হ্যাঁ গুরুদেব, তাই দেখছি। দেবরাজ ইন্দ্র, আমাদের সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত। এটা সাধারণ যুদ্ধ নয় সেনাপতি কার্তিকেয়। আজ আমাদের সেনাদের কর্তব্য পালনের সময় এসেছে। আজ আমাদের বীরেদের দুর্জয় পরাক্রম আর শৌর্য দেখানোর সময় এসেছে। যদি আমাদের সৃষ্টিকে রক্ষা করতে হয়, তাহলে যে কোনো ভাবে লঙ্কেশ রাবণের এই যজ্ঞকে বন্ধ করতেই হবে। যদি রাবণ এই যজ্ঞে সফল হয়ে যায়, তাহলে শুধু ওর শক্তি বাড়বে তাই নয়, ও চিরকালের জন্য অবদ্ধ হয়ে যাবে। আর তারপর সমস্ত সৃষ্টি অসুরদের আতঙ্কে আর অত্যাচারে ত্রাহি ত্রাহি রব তুলবে। 3 লোক অসুরদের ভয়ে কেঁপে উঠবে। সেই জন্য এই যজ্ঞকে বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। আজ্ঞে দেবরাজ, আমাদের সৈন্যরা যে কোনো কঠিন পরিস্থিতিতে যুদ্ধে যেতে প্রস্তুত আছে। শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি দেবরাজ ইন্দ্র। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। প্রজাগণ, আপনারা এটা জেনে প্রসন্ন হবেন যে আপনাদের যুবরাজ হনুমান সুস্থ আছে। ওর শরীরের তাপ এখন পুরোপুরি কমে গেছে। সেনাপতি, আগে এই বৈদ্য মশাইকে তো আমার রাজ্যে কোনোদিন দেখিনি আমি। জানি না উনি কোথা থেকে এলেন। হ্যাঁ মহারাজ, আমাদের এই নগরেই ওনাদের রেখে দেওয়া উচিত ছিল। প্রণাম মহারাজ। মহারাজ, আমি ওনাকে এই কথাটা বলতেই বাইরে গিয়েছিলাম, কিন্তু ওনাকে কোথাও দেখতে পেলাম না। আমার তো মনে হচ্ছে যে ভগবান স্বয়ং এসেছিলেন আমার পুত্রকে সুস্থ করতে। হে মহাদেব, হে ভোলা মহেশ্বর, আপনাকে কোটি কোটি প্রণাম। দেবরাজ, আপনার বাহন আর আপনার সারথী মাতলি আপনার সেবার জন্য প্রস্তুত। যুদ্ধক্ষেত্রে আপনাকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমি। মাতলি, তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি। তুমি শ্রেষ্ঠ সারথি তো বটেই, আমার শুভানুধ্যায়ীও। ধর্মনিষ্ঠা আর বিশ্বস্ততায় তুমি শ্রেষ্ঠ। আজ যুদ্ধে আমরাই বিজয়ী হব। হঠাৎ এই কি হলো? কিচ্ছু দেখতে পাচ্ছি না। বায়ুর গতিবেগ খুব তীব্র হয়ে গিয়েছে। এ কি অলৌকিক তীব্র আলো! আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ব্রহ্মদেব, এবার আমি দেখছি নর আর বানর আমার কি ক্ষতি করতে পারে। দাঁড়াও দেবরাজ ইন্দ্র। প্রণাম পরম পিতা ব্রহ্মদেব, কিন্তু আপনি আমাকে রাবণের যুদ্ধ বন্ধ করতে বাধা দিচ্ছেন কেন? দেবরাজ, সেই সব চেষ্টা করা অনুচিত যা কখনো সফল হতে পারেই না। পরাজয় তো হবেই, বরং হাসির পাত্র হয়ে উঠবেন আপনি। রাবণ ঘোর তপস্যা করে আমার কাছে বর চেয়েছিল যে দেবতাদের কাছে অবদ্ধ থাকবে, আর আমার দেওয়া বর কখনো নিষ্ফল হয় না। শুধু নর এবং বানরই তাকে বধ করতে পারবে। নররূপে বিষ্ণুদেব এবং বানর রূপে রুদ্রাংশের জন্ম হয়ে গেছে। আমি তো এসব জানি পরম পিতা, কিন্তু যদি রাবণের যজ্ঞ সফল হয়ে যায় ও রক্ষা কবচ সিদ্ধ হয়ে যায়, তাহলে ও নর আর বানরের পক্ষেও অবদ্ধ হয়ে যাবে। বিধির বিধানকে কেউ বদলাতে পারে না, সময় তার কাজ করেই যাবে। আপনাকে আমি অনুমতি না, আদেশ করছি যে আপনি রাবণের যজ্ঞে বিঘ্ন ঘটাবার চেষ্টা করবেন না। কিন্তু ব্রহ্মদেব। দেবরাজ, পরম পিতা ব্রহ্মদেব ঠিক কথাই বলছেন। লঙ্কার ওপর আক্রমণ করে আপনার কোনো লাভ হবে না। লঙ্কেশ, সিদ্ধ হয়ে গেছে এই কবচ। প্রসন্ন হলাম আমি। গুরুদেব, আপনি মহান। আপনি প্রসন্ন করে দিয়েছেন দশাননকে।
যদি তুমি কোনো অনুচিত বা খারাপ কাজ করো, একটা লাল মালা এই খুঁটিতে টাঙিয়ে দেওয়া হবে। মানে তুমি বুঝতে পেরেছো পুত্র যে আগ্নেয়গিরিকে বাধ্য করে থামানো অনুচিত কাজ ছিল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করে ফেলেছি। এই দেখো মা, আমি ভুল স্বীকার করার জন্য লাল মালা খুঁটিতে ঝুলিয়ে দিয়েছি। পুত্র, যাই করবে চিন্তা ভাবনা করে করবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রাকৃতিক প্রক্রিয়া। প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করলে সংকট উৎপন্ন হয়। কিন্তু তুমি তো চিন্তা ভাবনা না করে তার প্রভাবকে থামানোর প্রয়াস করেছো। ওটা আমার ভুল ছিল মা। মনে রেখো পুত্র, ভবিষ্যতে তোমার যে মিত্রই বলুক বা অন্য যে কেউ নিজের বরদানের শক্তির প্রয়োগ ততক্ষণ করবে না যতক্ষণ না তার প্রয়োজন পড়ছে তোমার।